হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আজকে তোমাদের অনেক কটা ভিডিও, মানে একটা ভিডিওতে বহুত ভাইরাল হয়েছে। 23,000 মানুষ আমার ভিডিওটা দেখেছে। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা সবার। আজকে আমি ভিডিওতে কমেন্ট করবো। তো যাই হোক, প্রথম থেকে শুরু করেছি। তনুশ্রী লিখেছিল যে গোপাল সোনাকে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আরেকজন লিখেছে রাধে রাধে, রাধে রাধে, রাধা রাধা, রাধে রাধে। আমার বাড়িতেও গোপু সোনা আছে। ও তাই? রাধে রাধে সবাইকে। আমারও গোপু সোনা আছে, তো ধন্যবাদ সবাইকে। আরেকজন কমেন্ট করেছো যে জয় গোপাল, গোপাল আর গোপালীদের ফ্যান লাগছে, সাবস্ক্রাইব করলাম। তুমি পাশে থেকে, অবশ্যই আমি পাশে থাকবো। অর্পিতা, অবশ্যই থাকবো। দিদি দুধকে টুনে গোপাল সিং, এটা বুঝতে পারছে না কি লিখেছো। নেক্সট, দিদি গোপাল রাধারানীর পাশে ধূপকাঠি রাখে না, আরে ছাই হয়। রাধে রাধে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলেছো মাথায় অবশ্যই রাখবো। আপনি লাড্ডু গোপালকে বেড কাহা সে লিয়া হ্যাঁ প্লিজ বাতাইয়ে। আমি লাড্ডু গোপালের মানে খাটটা নিয়েছি রথতলার। আমি যেখানে থাকি রথতলায় একটা মানে ফার্নিচার দোকান থেকে, আকাশ ফার্নিচার থেকে। নিচে কমেন্ট এসেছে, তোমার এই সুন্দর ভিডিওটার মধ্যে তোমার স্টিলের পালঙ্কগুলি খুব সুন্দর, কোথা থেকে কিনেছো, কত দাম? বড়টা নিয়েছে 1200 টাকা, ছোটোটা নিয়েছে 900 টাকা। এটা রথতলা থেকে কিনেছি, যে কোনো স্টিলের দোকানে এখন পেয়ে যাবে। এটা এখন একদম ভাইরাল হয়ে গেছে। নেক্সট কমেন্ট এসেছে, আমার একটা রাধারানী ছোট ছিল, কিন্তু আমার গপু খুব বদমাশি করছে। কি জানি কবে তোমার রাধারানীর মতো আমার বাড়িতেও রাধু সোনা আসবে, আর আমি তার চরণে সেবা করব। কিন্তু আমার খুব ভালো লাগলো তো তোর গপু সোনাদের আর রাধু সোনাদের। দয়া করে অবশ্যই বলবো রাধারানীদের যে তোমাদের বাড়িতে যেতে এবার তোমার কাছে সেবা নিতে অবশ্যই বলবো, মন প্রাণ দিয়ে বলবো। তুমি গোপালদের মশারিগুলো কোথা থেকে কিনেছো? যে কোনো গোপু সোনাদের জামা কাপড়ের দোকান থেকেই পেয়ে যাবে গোপালের মশারি। গোপুর এই বেডগুলো কিনেছো প্লিজ? এই বেডগুলো আমি রথতলা থেকে কিনেছি। তো আমিও গোপাল সোনার ভিডিও আপলোড করি, চাইলে ফলো করতে পারেন। অবশ্যই করব। খাটগুলো কোথায় নিলে? খাটগুলো আমি রথতলা থেকে নিয়েছিলাম। খুব সুন্দর খাট, একটা মানে বড়টা নিয়েছে 1200 টাকা, ছোটোটা 900 টাকা। তোমরা যে কোনো স্টিলের দোকানে পেয়ে যাবে, বা এটা ফটো তুলে নাও, এরকম বানাতে দিয়ে দেবে। তারপর দেখেছো, দিদি রাধারানী খেলে খালি গায়ে ঘুম পাড়াতে নেই, খালি গায়ে স্নান করাতে নেই। অবশ্যই সেটা মাথায় রাখবো পরের দিন থেকে। খাটটা কোথা থেকে নিলে, দাম কত? শুধু একই কমেন্ট, খাটগুলো কোথা থেকে নিয়েছো আর দাম কত আমি আগেই বলে দিলাম। তো রাধারানীকে নিয়ে মালিজি হামারা কিশোরীজিকে অবশ্যই সুন্দর করে সাজিয়ে রাখবো সবসময়। শ্রী রাধে, অবশ্যই আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। তোমার গোপুর দোলনার কত দাম? দোলনাটার দাম নিয়েছিল 450 টাকা দাম, এখন ধরো 500 550 হয়ে যেতে পারে। আমার মন মতন ডিজাইন করে দিয়েছে, তো এটা আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম। তুমি আমাকে বলে দেবে, আমি অবশ্যই অর্ডার করে আনিয়ে দেবো, কল্যাণে দিই। নেক্সট কমেন্ট কি হচ্ছে এটা হুড় করে? এটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে প্রচুরটা বড় ভিডিও হয়ে গেছে, ওই কারণেই আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছিল। লাস্ট কমেন্ট সুপর্ণা চক্রবর্তী, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আজকে আমার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে। আমার কমেন্ট করেছো, আমি জানি না সবার রিপ্লাই দিতে পেরেছি কি না, তো আমি চেষ্টা করবো সবার রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমিও গোপাল স্বপ্ন দিয়েছিল ওকে আনতে, ও আসছে, কি করতে দেবো সেটাও দিয়েছে। আচ্ছা, আমারও জন্য কোনো বাসনপত্র কেনা হয়নি, এটা এখন সম্ভব নয়। আমি কিন্তু কোনো বাসন পরিষ্কার করে সেটা ভোগ রান্না করতে পারবো কি না। আমার যতদূর মনে হয় গোপালকে তুমি সেবা দাও, 3 বেলা খেতে দাও, তাহলেই হবে। আর তুমি যদি পারো তো তুমি বাসনপত্র কেনো, যদি সম্ভব না হয়, যদি ঠাকুরের কোনো থালা বাসন থাকে, থালা বা গ্লাস, সেগুলো মেজে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে তুমি ওটা নিয়ে ইউজ করতে পারো, কিন্তু নিজের কোনো এঁঠো বাসন ইউজ করো না, তো ওটা খুব পাপে লাগে। তো তুমি গোপু সোনা রাধামা আনো, সুন্দর করে পুজো করো, ও তাতেই সে সন্তুষ্ট। তুমি তুলসী পাতা দিও, তাহলেই হবে। ওদের চরণে আর খাবারে তুলসী পাতা দিও। আর তুমি বেসিক্যালি একটু চেষ্টা করো যে একটা থালা গ্লাস নিও, তাহলেই হবে। একটা থালা গ্লাসে তুমি মেজে কোজে 3 বেলা দিও, তাতেই হবে। তুমি গোপু সোনাদেরকে যেইভাবে তুমি সেবা দেবে, সেইভাবে সেবা নেবে। থ্যাংক ইউ সবাইকে আমার এত সুন্দর ভিডিওতে কমেন্ট করার জন্য। টাটা।